হ্যাঁ হ্যালো। হ্যাঁ টেয়া ঢুকছে। হ্যাঁ লাস্টে 64 থেকে আবার গেছে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চাচা টেয়া বাগান যাবো ঠিক আছে। হ্যাঁ চাচা হঠাৎ যাবো কত? চাচা জরুরি 10,000 টেয়া বাগান। এই দুলু বিকাশের নম্বরটা দে, আচ্ছা আমি দিদা এই একটু নাম্বার ভালো দেন। নম্বরটা দে। দেন নাম্বারটা দেন। নাম্বার কোন? 017 017 55 55 10,000 না? 10,000 আচ্ছা হ্যাঁ গেছে গা, কল দিন। ভাই টেয়াটা গেছে ভাই। লাস্টে 64 জিজ্ঞেস করেন ওরা গেছে নাকি। হ্যালো ভাই, টাকা গেছে ভাই? টাকা দিচ্ছেন নাকি? লাস্টে 64 দাঁড়ান চেক দিতেছি। টাকা 10,000 বাড়াইছি। জরুরি ভাই, যত তাড়াতাড়ি পারেন ভাই আমার বাইরে ছাইরা দিন ভাই। শুনুন একটু সমস্যা হয়ে গেছে, আরো কিছু টাকা পাঠাই দেন। টাকা আরো লাগবো? আপনি কইলেন যে 10,000 টাকা হইলে হইব, 10,000 পাঠাইলাম, আবার কইলেন যে টাকা বলে আরো লাগবো। আর কত লাগবো? আরো 10,000 টাকা তাড়াতাড়ি পাঠাই দেন। আর 10,000 হইলে হইব? হ্যাঁ 10,000। আচ্ছা ঠিক আছে। তারপর আমার বাইরে যত তাড়াতাড়ি পারুন বাইরে ছাড়ুন। আপনি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা ভাই, কাকা টেয়া তো আরো লাগবো, আর 10,000 টেয়া বড় লাগবো। আরে এটা কি কস? হাইরে টেয়া দিলাম, জলদি করে আমার ভূতেরে আন। আমার খুব টেনশন আছে, আমার ভূতেরে আন। টেয়া লাগে টেয়া নিবি, আর তাহলে আমার ভূতেরে আন, আমার ভূতের দরকার। কি কন আপনি ট্যাগ কই বেড়াতে শুন, কি দরকার তো শুনিছে কোনছে চাচা? ভাই যে শাসক তো ভাইটা ঘুরতে গেছে, আর পুলিশে ধরছে বলে। আর পুলিশে ধরছে, অন ফোন দিছে, অন টাকা পাঠাইছি 10,000 সারাবার লিগা। অন কইতেছে আরো 10,000 টাকা পাঠাইতে। অন আপনি আর 10,000 টাকা ওই নম্বরে পাঠাই দিন। পয়সা চালু করে বাবা আমার ভূতেরে আন, আমার ভূতেরে বোধহয় মারতাছে। চাচা জলদি করে টেয়াটা মারুন। দাঁড়ান দাঁড়ান, আমি এই ব্যাপারটা বুঝতেছি। আপনারা মনে হয় কোনো প্রতারকের পালায় পড়ছেন, বুঝছেন? থানা থেকে এইভাবে টাকা করে না, ডিমান্ড করে না। আপনাকে বলবে বা জানাবে যে ধরে নিয়ে আসছি আসামি, কিন্তু এইভাবে টাকা চায় না, বারবার দাবি করে না। আপনারা কি এই থানায় যোগাযোগ করছেন? না না, আমরা থানায় যোগাযোগ করি নাই। একটা নাম্বারে ফোন আইছে, ওই ফোন নম্বর ওই নাম্বারে আমরা টাকা পাঠাই দিচ্ছি 10,000। বাবা এত কথার দরকার নাই, তুমি চালু করে আগে টেয়াটা মারো বাবা। চাচা একটু শান্ত হন, আমার কথা শুনেন। আপনারা কোনো ফলাত পড়ে গেছেন, বুঝছেন? আপনার যে ফোন দিল, আপনি ছেলের লোক যোগাযোগ করছেন নাকি? আপনি ছেলের আগে ফোন দেন, দেন কি অবস্থা, তারপরে আবার টেয়া পাঠান, লাগলে পাঠান, সমস্যা নাই। না বাবা, আমরা তো কোনো আনো ফোন টোন দিছি না দিয়াই আয়া মনে করো টেয়া মাইরে দিছি। এই তুই চালু করে দেখছে ফোন দে, আমার ভূতের পুত কই আছে, চালু করে ফোন দে, তুই আমার ভূতের ফোন দে। হ্যালো রাজন, তুই কই আছো? হ্যাঁ কও ভাই। আরে কই আমি দাপুনে বাজারে বই দিছি। আর বেটা তোর বলে পুলিশে ধরে নিছে, এর লিগে আমরা পুরো টেনশনে টেয়াটা পাঠাই দিছি পুলিশের কাছে। কে থানাত নিছে? আমি আইতেছি বাসা দিতেছি। আচ্ছা বাড়িতে আ, চালু করিয়া। আচ্ছা এই যে কাকা ইতে টেনশন করতেছে, দুনিয়া টেনশন করতেছে, চালু করে বাড়িতে আ। আমার ভূত কই আছে রে? হ্যাঁ আমার ভূত আছে কই? কাকা রাজন তো দাবুন্যা আছে, রাজন তো পুলিশে ধরছে না। রাজন যদি আগে ফোন দিতাম আমরা, এলাম করে 10,000 টাকা লাগতো না। আরে যা রে বাবা, টেহা 10,000 গেছে তাহলে তো আমার ভূত আছে। আমার ভূতে তো আর পুলিশে ধরছে না। টেহা গেছে আমার ভূতে তো পাইছি। আর এটাই আলহামদুলিল্লাহ। চাচা আপনি যখন প্রথম টেয়াটা পাঠাইছেন, যদি তখন বলতাম ব্যাপারটা, তাহলে আর আপনার ক্ষতিটা হয় না। আসলে আমি বুঝার পাইছি না, আসলে বুঝা শুনে টাকা পাঠাইতে হয়। কই থেকে ফোন আসছে এটাকে বুঝতে হয়। এখন বর্তমানে প্রচুর প্রতারক বেরোইছে। এই যে ওই ছেলে হারাই গেছে বা ধরে নিছে গা, বা বলে আপনি লটারি পাইছেন, এগুলা কথা বলে বিকাশ নগদে এরকম প্রতারণা করতেছে। আপনারা সবাই যেখান থেকে কল আসুক আগে যাচাই বাছাই করবেন, লাগলে পরে টাকা পাঠাবেন, ঠিক আছে? মন থাকে যেন। আমরা ভুলই করছি, আমরা আরো সচেতন হওয়ার দরকার ছিল। কেউ না জানি না বুঝিয়া টাকা পাঠাইবেন না। এখন থেকে
যেখান থেকেই কল আসুক, হসপিটাল থেকে আসুক বা কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে বলে যদি, বা পুলিশ ধরে নিছে, আগে ওই জায়গা মতো খবর নিবেন, হসপিটাল খবর নিবেন, থানায় খবর নিবেন, দেখবেন কি হয়েছে, তারপর টাকা পয়সা লাগলে দিবেন, সমস্যা কি? কিন্তু এই যে প্রতারক চক্রের পয়সা টাকা পয়সা খয়া লাভ নাই।